গরিবের কথা বাসি হলে ফলে। আমি সেই প্রথম দিনই বলছিলাম যখন আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা পরিষদটা তৈরি হলো, সেখানে সার্জিসের নাম না দেখে আপনারা সবাই হতাশ হয়েছিলেন। কারণ এই টোটাল আন্দোলনে নিজের ব্যক্তিত্ব, কথা, মেধা এই তিনটা জিনিস দিয়া গণমাধ্যম বা সবার অন্তরে জায়গা করে নেওয়া ছেলেটির নাম সার্জিস। ছাত্রলীগেরই এটা কিন্তু একজন সাবেক কর্মী, মানে যথেষ্ট স্মার্ট, মেধাবী, ভিশনারি, মানে স্বপ্নবাজ, স্বপ্ন দেখে। এখন স্বপ্ন দেখতে দেখতে একটা রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার স্বপ্নই দেখছেন। অলিখিতভাবে রাজনৈতিক দল ঘোষণার একটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন। কৌশলী একটা বক্তব্য, ব্লুটুথ বয়, বাট এত কৌশলে দেওয়ার দরকার নাই। আমরা জানি সার্জিস হচ্ছে বাংলাদেশের আগামী দিনে যদি এই সরকার স্টে করতে পারে তাহলে তৃতীয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি সামনে আসবে সেটা লিডিং করবে না সার্জিস। আর সেই কথাটাই আজকে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম, আপনার কি বলা হয় যে বিডি প্রতিদিন যেই নিউজ পেজ আছে, তারা বিষয়টাকে সামনে নিয়ে আসছে। এখন তার বক্তব্যটা শোনেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস বলছেন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ নেতৃত্ব? কিসের? রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব। কথাগুলোর কিন্তু গভীরতা আছে, একটু ভাইঙা ভাইঙা বুঝছেন। দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে চায় এবং দেশ গঠন করার জন্য সামনের সারিতে প্রত্যাশা করে। এটাই 2024 সালের অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন। দেশের মানুষ যদি চায়, দ্যাটস দ্য পয়েন্ট, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ। দ্য ব্লুটুথ বয়। রাজনীতিতে আসার ঘোষণাটা এতদিন ঘুরে পেঁচায় থাকলেও আমি বুঝতে পারছিলাম, কারণ আসিফ নজরুল স্যার যে বক্তব্য দিয়েছেন তাকে নিয়ে তার মেধা মাশাল্লাহ মাশাল্লাহ বলা উচিত। আর এই মুহূর্তে দেখেন গতকালকে থেকে তার অনেক ভিডিও আওয়ামী লীগের তারাও শেয়ার করছেন, বিএনপি জামাত তো তাকে পছন্দই করছেন। আবার অনেকে যারা নির্বাচন ইস্যুতে অনেকটা টেনশন আছেন কখন নির্বাচন হবে, তারা আবার সার্জিসকে পছন্দ করতেছে না। তারা মনে করতেছে এই ফার্জিসের দরকার কি, তাড়াতাড়ি করে বিএনপিরে ক্ষমতা দিয়ে দাও, হ্যাঁ, বা জামাতের জন্য তো নির্বাচন কষ্টকর হবে, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো তারা অনেকে যারা এই চিন্তায় আছে তাদের কাছে সার্জিস ছেলেটা একটা বড় ধরনের বাধা হিসাবে সামনে চলে আসছে। আজকে এক ফেসবুক পোস্টে সে বলছে আপনার তার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যে নাহিদ আসিফ যে জায়গা পেল সে যে পাইল না, বিষয়টা নিয়ে তার বক্তব্য সে তুলে ধরল যে নাহিদ এবং আসিফকে অভিনন্দন জানিয়েছে। বলছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে সরকারকে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তো এটা একটা বড় অর্জন, দেশের মানুষের স্বার্থে এটা একটা আত্মত্যাগ। অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। ইউ গট ইট? ভাই শোনেন, এত বেশি বুঝি না, বাট কম তো বুঝি। আমি তখনই বলছিলাম যে যারা প্রধান উপদেষ্টা হয়, নিরপেক্ষ একটা সরকার তারা করে, তারা কিন্তু ইলেকশন করতে পারে না। এখন ধরেন সার্জিসকে যদি এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসা হইতো তাহলে তার ইলেকশন করার সুযোগ থাকতো না। আর আসিফ আর হচ্ছে নাহিদ মেধাবী, ভিশনারি, বাট নট অ্যাজ স্মার্ট অ্যাজ সার্জিস। যেমনটা সার্জিস মেধা, কথা, আমি তার এ টু জেড খুবই মুগ্ধ মাশাআল্লাহ। তো এই কারণেই ডক্টর ইউনূসের সিদ্ধান্ত থেকে হোক বা আসিফ নজরুলের সিদ্ধান্ত থেকে হোক বা যারাই আছেন পেছনে বা তাদের সমন্বয়কদের থেকে হোক, নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য দায়িত্বটা সার্জিসের কারণে আসছে। আর এই কারণে সে রাজনৈতিক দলের ঘোষণাটা সামনে নিয়ে আসছে। সে বলছে বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বের মধ্যে দেখতে চায়। এই তরুণদের মধ্যে কেউ সরকারে থাকবে, কেউ থাকবে রাজপথে, কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো ফাইনাল, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। ইউ গট ইট? যারা বলছিলেন যে তুই বেশি বোঝস, তুই এটা কস সেটা কস, আর বেটা রাজনীতি কইরে আসতে হবে, খালি ওই ফেসবুকে বৈশা বা এলাকার মধ্যে চা দোকানে বৈশা রাজনীতি করলে এগুলো মাথায় কাজ করবে না। আমরা বিদ্যাপীঠ, শিক্ষাঙ্গন বিদ্যাপীঠে যাইয়া পড়াশোনা করছি, ভার্সিটি পড়াশোনা করছি, সেখান থেকে উঠে আসছি, সো কিছুটা পালস তো বুঝি। সেই কারণেই গতকালকে যখন উপদেষ্টা পরিষদের তালিকাটা আসছিল আমি সাথে সাথে বুঝতে পারতেছিলাম যে ইয়েস, দে হ্যাভ এ প্ল্যান বি।
আর ওই প্ল্যান বিটাই হচ্ছে নতুন নেতৃত্ব ডক্টর ইউনূসের যেই স্বপ্ন 2007-এ 24 এসে সেটা বাস্তবায়নের জন্য শতভাগ প্ল্যাটফর্মটা পাচ্ছেন। আর যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এরপরে এই পুরোটা ফ্ল্যাট একদম মসৃণ। আর সেই মসৃণ সেই রাজপথের যে রাজনৈতিক দলটা সেটার ঘোষণা অলরেডি নাহিদ মানে সার্জিস এলান করে দিয়েছে। তো আপনারা কি ভাবেন যে সার্জিসের মতন এত অল্প বয়সী একটা ছেলে, একবার অল্প বয়সী না, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে, পারবে নাকি নতুন একটা দলে এইভাবে লিড করতে? মন্তব্য কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।